ওকে, সো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে মনে করেন যে এই যে আমরা কন্টেন্ট লিখলাম এগুলোকে তো বিভিন্ন স্টাইলিং করারও দরকার হতে পারে, তাই না? সো আমরা স্টাইলিংটা কিভাবে আমাদের সাপোজ সিএসএস বা জেএস ফাইল কিভাবে আমাদের প্লাগইনের মধ্যে ইনক্লুড করতে পারি। সো মনে করেন এই জায়গাতে আমি একটা ক্লাস দিচ্ছি, ক্লাসের নাম হচ্ছে সাপোজ সাব, এরকম একটা নাম দিলাম। এখন এটাকে আমরা একটা ডিজাইন করব, সাপোজ একটা কালার অ্যাড করব। সো আমরা এখানে সাপোজ একটা নতুন একটা ফোল্ডার নিতে পারি, এর মধ্যে যে সাপোজ অ্যাসেটস, এর মধ্যে আমরা সিএসএস জেএসগুলো রাখতে পারি। সো আমরা সাপোজ এখানে একটা সিএসএস রাখি, সাপোজ স্টাইল ডট সিএসএস, আর এই জায়গায় আমরা একটা জেএস রাখতে পারি, সাপোজ স্ক্রিপ্ট ডট জেএস। ওকে, এখন এই স্টাইলের মধ্যে আমরা সাপোজ সিএসএস অ্যাড করব, যে ডট সাব, এখানে কালার রেড, তাই না? সাপোজ দিলাম, তো এখন কি আমার রেড হবে? এটা এভাবে দিলেই কি হয়ে যাবে? কিচ্ছু হবে না, ঠিক আছে? এভাবে দিলেই আমাদের এটা কাজ করবে না। সো আমি যদি এখান থেকে অ্যাডমিন প্যানেলে যাই, ওকে, সো আমরা কোথায় করেছিলাম? উপরে কাস্টম প্লাগইন সাবমেনু, তাই না? এই যে দেখেন এখানে কিন্তু এটা কালার হয় নাই। সো আমরা কিভাবে আমাদের এই যে সিএসএস জেএস ফাইল এখন ইনক্লুড করতে পারি আমাদের প্লাগইনের মধ্যে, সেটাই শিখবো, ঠিক আছে?